এরকম সুন্দর সবুজ খোলামেলা জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করতেছিল, চারপাশে সুন্দর বাতাস আর সবকিছু যেন কাঠের তৈরি থাকবে। এরকম বহু ডেকোর করা চারপাশে দেখো কি সুন্দর সবুজ, এমন একটা প্লেসে যে যদি সারাদিন সময় কাটানো যায় তাহলে কিন্তু মনটা একদম শান্তি হয়ে যায়। এইবার কিন্তু আমি এই সুন্দর প্লেসটাতে গিয়েছি। কিভাবে গিয়েছি বলছি। চলে গেলাম ওয়ান্ডার ওম্যানের পেজের মধ্যে। গার্লসদের জন্য উইদিন আ বাজেট একদম রিল্যাক্সিং অ্যান্ড সেফ ট্রিপগুলো প্ল্যান করে থাকে ওরা। দেখলাম মাটিটাতে প্ল্যান করেছে, সো চলে গেলাম ওদের ওয়েবসাইটে সবকিছু ডিটেলস দেখার জন্য। সুন্দর মতন সবকিছু ডিটেলস ওদের ওয়েবসাইটে দেওয়া থাকে, কিন্তু ডিটেলস দেখে স্ক্রিনশট নিয়ে নিলাম, তারপরে ওদের পেজে নক করলাম। উইদিন নো টাইম ওরা আমাকে রিপ্লাই দিল, সবকিছু সুন্দর মতো বুঝাই দিল। তারপর আমরা যারা যারা যাচ্ছি সুন্দর তাদেরকে নিয়ে একটা গ্রুপ করে ফেললো। I was very excited because I badly needed a staycation, you know, একটা relaxing time for myself. মেকআপ বাই মিশেলের এই ব্লাশটা নিছিলাম, শিগলামের গুলো নেইনি বিকজ একটা দিয়েই না, এই যে এইটা দিয়েই হচ্ছে আই লিপস পুরা কাজ হয়ে যায় একবারে। আমার টুকটাক ট্রাভেল সাইজের জিনিস কিনা লাগতো, আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম। দিস ট্রিপ ওয়াজ আ বার্থডে গিফট টু মাই সেলফ. Like I said earlier, I needed a staycation. But I didn't want it to go with family or আছে না known কারোর সাথে আমার যাইতে ইচ্ছা করতেছিল। এই ট্রিপটা প্ল্যান করেছি আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের সাথে। She is a sister to me, my secret keeper. মানে যার সাথে তুমি সবকিছু শেয়ার করতেছো বাট সে তোমাকে জাজ করতেছে না। Who is like always there. আচ্ছা, আমি চলে গেছিলাম মিনিসোতে, ওখানে আমার কিছু ট্রাভেল সাইজের এগুলো লাগবে। সো আই ওয়াজ কনফিউজড, এইটা নিব নাকি হচ্ছে এইটা নিব। এই হোয়াইটটার মধ্যে কোনো কিছু লেখা ছিল না, সো আই এন্ডেড আপ বাইং দিস ওয়ান। লেখা ছিল না কি বুঝাইছে এটা ভিডিও শেষেই দেখতে পারবা। তারপর চলে গেলাম ওদের পারফিউমের সেকশনে। কিছু ট্রাভেল সাইজের এই মিস্টগুলো এসেছে, পারফিউমও বলতে পারো। তারপর এই যে হেয়ার ব্যান্ডের এটা দেখছি, এটাও নিয়ে নিলাম সিন্স আই হ্যাভ আ লং হেয়ার অ্যান্ড ইটস গরমকাল। হেয়ার ব্যান্ড অনেকগুলো লাগবে আর অনেকগুলো হারায়ও ফেলবো, সো ব্যাকআপ রেখে দিই কয়েকটা। তারপর ভুতে চলে গেলাম, ওখান থেকে কিছু টাকা তুললাম, তুলে সোজা চলে গেলাম রাইফেল স্কোয়ারে। সীমান্ত সোমবারে গেছিলাম, ওখানে হচ্ছে কোরিয়ান মলে গেছি বিকজ আই নিডেড টু বাই আ ট্রাভেল সাইজ সানস্ক্রিন। আমি যেই দেখতেছিলাম ট্রাভেল সাইজের কি কোনো টোনার পাওয়া যায় নাকি, একটা পেয়ে গেছি। দ্য কোরিয়ান মলের শপটা হচ্ছে সীমান্ত স্কোয়ারের সেকেন্ড ফ্লোরে। ওদের সব টাইপের স্কিন কেয়ার তারপরে হেয়ার কেয়ারের প্রোডাক্ট পাওয়া যায়, সব শ্যাম্পু এখান থেকেই কিনা হয় আমার। এখান থেকে বের হয়ে চলে গেলাম হচ্ছে এইখানে। আচ্ছা, এখানে গেছি বিকজ মাই মম ওয়াজ উইথ মি, শি লাভস দিস ওয়ান। মানে একটু টক একটু মিষ্টি মিক্স করে আম্মু বানায় খায়। আর আমি নিছিলাম হচ্ছে এই পাইনঅ্যাপেলের জুসটা, ওখানে গেলে আমি মাস্ট এটা খাই। পার্লের সাথে এই পাইনঅ্যাপেলের জুসটা খুবই রিফ্রেশিং। এত গরম লাগতেছিল এটার ফার্স্ট সিপ নেওয়ার পর, আই ওয়াজ ফিলিং সো গুড। সীমান্ত স্কোয়ারের দই ফুচকাটা তোমরা যদি কেউ না খেয়ে থাকো এখনো, মাস্ট যে খাবা, এটা যে কি মজার। এখান থেকে বের হয়ে দেখি চা এন্ড চিল। তারপরে ওখানে যে হচ্ছে 1 কাপ চা অর্ডার দিলাম, আর হচ্ছে আম্মু বলতেছিল নাগা সিঙ্গারা খাবে, সো ওটা নিয়ে নিলাম পার্সেল। চা এন্ড চিলের চা যে কি মজা ভাই, যে খাইছো সেই বলতে পারবা, আর যে খাও নাই এখনই সীমান্ত স্কোয়ারে চলে যাও, নাহলে আমি বলবো বিগ মিস হয়ে গেছে। আমি বাসায় যেয়ে হচ্ছে এগুলো নামায় ভালো মতন ধুয়ে নিলাম। এখানে হচ্ছে ময়শ্চারাইজার নিয়ে নিচ্ছি। আমি বলতেছিলাম না লেখাগুলো নাই, এই যে এটার সাথে লেখাগুলো ছিল, এই যে এইটা। মানে তুমি কোন বটলে কি নিচ্ছ লেখাগুলো উপর লেখা থাকলে তোমার জন্য ইজি হয়। টুকটাক মেকআপ গুলো নিয়েছি, তারপর এই ব্রাশ গুলো নিলাম, সব ট্রাভেল সাইজের ছিল। ট্রাভেল সাইজের এই ক্লিনজিং অয়েলটা নিলাম, তারপর এক পাশে হচ্ছে সবগুলা জুয়েলারিজ নিলাম যেগুলো টুকটাক পরবো। এই যে এটা কিনছি না, এইটার থেকে কয়েকটা এখানে নিছি, তারপরে এই ব্যাগটার মধ্যে কয়েকটা নিয়ে নিছিলাম। হ্যান্ডব্যাগের মধ্যে স্কিন কেয়ার গুলো নিলাম সব। এই ম্যাক্সটা না অনেক রিফ্রেশিং, যদি ইচ্ছা হয় একটা লেন্স পরলাম, ওটাও নিয়ে নিলাম। সাইড পকেটের মধ্যে স্যানিটারি ন্যাপকিনটাও নিয়ে নিলাম, ভিডিও করার জন্য যেই জিনিসগুলো আমার লাগবে ওগুলাও নিয়ে নিলাম। ব্যাগটা কিন্তু বেশ বড়। তারপরে হচ্ছে এই ইনস্ট্যান্ট মিল্ক টিটাও নিয়ে রাখলাম কয়েকটা ব্যাগের মধ্যে, আর একটা টাম্বলার নিয়ে নিচ্ছি যেটা আমার একটা বোন আমাকে গিফট করছে বার্থডেতে, আই লাভড ইট। আর ব্যাগের মধ্যে না এভাবে একটা ফুকি ফ্লাওয়ারের ক্লিপ রাখলে না অনেক কিউট লাগে। একটা লিপস্টিক প্লাস গ্লস আছে, ওটা নিয়ে নিলাম। তারপরে সানগ্লাস নিয়ে নিলাম, মাটিটাতে যাচ্ছি। এই হচ্ছে আমার পুরো ব্যাগ। ব্যাগটা দেখতে ছোট বাট অনেক কিছু নিছি, কিন্তু একটা চিরুনিও নিলাম। সবকিছু প্যাক করতে করতে অলরেডি লেট হয়ে গেছিল, অনেক কিছু আমি ভিডিও করি নাই। 6:30টার মধ্যে হচ্ছে আমার বের হয়ে যেতে হবে, সো আমি 4টার মধ্যে দিয়ে রাখলাম অ্যালার্ম। অলরেডি অনেক লেট করে শুয়েছিলাম, ঘুমও আসতেছিল না, জাস্ট 1 ঘন্টা একটু ন্যাপ নিছি। চেহারা দেখেই বুঝতে পারতেছো তোমরা। রেডি হইতেছিলাম দেখে এত মজার একটা অ্যারোমা আসতেছিল। কিচেনে যাই দেখি আমার আম্মু হচ্ছে আমার জন্য নুডলস রান্না করছে। মানে রাস্তায় কি খাবো না খাবো একটু নুডলস রান্না করে দিতেছে আমি যেন খাইতে পারি। সাথে আবার সুন্দর করে চা
চামচও এরকম র্যাপ করে দিয়ে দিল। তখন 6:15 বাজতেছিল, আমি আমার মিনি লাগেজটা নিয়ে নিলাম, হ্যান্ডব্যাগটাও নিলাম, নিয়ে বের হয়ে গেলাম। ওয়ান্ডার ওম্যান থেকে পিক আপ পয়েন্ট গুলো বলে দেয়, 3 থেকে 4টা পিক আপ পয়েন্ট বলে দেয়, যার যেখান থেকে উঠতে ইজি হয়। আমি না এত ঘামাইতেছিলাম ভাই, এত গরম লাগতেছিল, অনেক সকাল ছিল, রিক্সা পেতেও কষ্ট হচ্ছিল। হেভি, আর আমরা সবাই একসাথে ঘুরতে যাইতেছি, এখানে কেউ কাউকে চেনে না। আচ্ছা, আমাদের সাথে কিন্তু ওয়ান্ডার ওম্যান থেকে একজন গ্রুপ লিডারও গিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ, সে গাড়ির একদম সামনে বসছে, আমাদেরকে পুরাটা ট্রিপের সামারি বলতেছিল, বুঝাই দিতেছিল যে কি করতে হবে না করতে হবে। আমরা এখানে সবাই সবার সাথে ইন্ট্রোডিউস হচ্ছিলাম। আর এমনি ওয়েদারটা না ওই দিন অনেক ভালো ছিল, একটু উইন্ডি ছিল, একটু বৃষ্টি পড়তেছিল, আবার একটু সানি ছিল, মানে জার্নিটা অনেক সুন্দরই করতে পারছি, এতটাও খারাপ লাগে নাই। আর্লি রওনা দেওয়ার কারণে আমাদের কিন্তু কুমিল্লায় পৌঁছাতেও কিন্তু এতটা দেরি হয় নাই, সিন্স আমরা কেউ মর্নিং এর ব্রেকফাস্ট করে বের হই নাই। উই অল ওয়ার সো হাংরি, সো আমরা যে একটা জায়গায় বসলাম ব্রেকফাস্ট করার জন্য। নেক্সট এপিসোডে আরো ইন্টারেস্টিং কিছু থাকছে। সি ইউ অন মাই নেক্সট ওয়ান। বাই বাই।